ওয়েলকাম টু রাভিয়ানস হেল। আজকের ভিডিওতে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা সবাই অবগত আছি যে 5ই আগস্ট বা কথিত 36শে জুলাই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। এরই ধারাবাহিকতায় 8ই আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করে। এই দিন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ওই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে এবং বাকি 16 জনের ওপর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমরা জেনেছি যে 16ই আগস্ট উপদেষ্টার সংখ্যা হালনাগাদ করা হয়। এই দিন আরও 4 জন উপদেষ্টা শপথ গ্রহণ করে এবং তাদের ওপর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সুতরাং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর মোট 10টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। তার মধ্যে হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরপরে অন্যান্য উপদেষ্টাদের ওপর অর্পিত দায়িত্বগুলো হলো সালেহউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তার উপর 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। তার উপরে মোট 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এর মধ্যে হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরপর রয়েছে আদিলুর রহমান খান, তিনি মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক। বর্তমানে তার উপর 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, 1 শিল্প মন্ত্রণালয়, 2 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপর রয়েছেন এএফ হাসান আরিফ, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল। বর্তমানে তার উপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এরপর রয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি সাবেক পররাষ্ট্র সচিব। বর্তমানে তার উপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলায়ের প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। তার উপর 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। বর্তমানে তার উপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। ফারুকী আজম বীর প্রতীক, তিনি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক। বর্তমানে তার উপর 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন, ইনি বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমরা সবাই অবগত আছি যে 16ই আগস্ট তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে
আসেন। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যায় লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। পর রয়েছেন সুপ্রদীপ চাকমা, তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, বর্তমানে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ফরিদা আক্তার, তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক, বর্তমানে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নূরজাহান বেগম, তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কের মধ্যে একজন, বর্তমানে তিনি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কের একজন, তিনি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং অর্থনীতিবিদ, তিনি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। আলী ইমাম মজুমদার, তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থাকবেন। মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনি সাবেক বিদ্যুৎ সচিব ছিলেন, বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এরপর রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বিডিআরের সাবেক মহাপরিচালক, বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।